আমি আসলে প্রচুর হাঁসের মাংস খাই, এবার শীতে প্রচুর হাঁসের মাংস খেয়েছি, এই জন্য আমি হাসি খুশি আছি। ব্যাচেলার পয়েন্টে কি আপনার সেই আগের চরিত্র থাকবে নাকি এবারে চরিত্র আলাদা হতে পারে? না, এবার মনে হচ্ছে আমি চরিত্রহীন হয়ে যেতে পারি। দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই। তো আমি আসলে শিল্পী না আর কি, সুর, লয়, তাল আমি আসলে কিছুই বুঝি না। তবে ভালো লাগার জায়গা থেকে একটু ভিতরে আসলে এমন একটা কিছু কইলে সবাই বোধহয় সুর হয় না, লয়, তাল মাল কিছুই নাই, বেতাল লোক আর। ব্যাচেলার পয়েন্টে কি আপনার সেই আগের চরিত্র থাকবে নাকি এবারে চরিত্র আলাদা হতে পারে? না, এবার মনে হচ্ছে আমি চরিত্রহীন হয়ে যেতে পারি আর কি। না, এটা মজা করে বললাম যে ডেফিনেটলি ওই জায়গা থেকে চেষ্টা তো হবে, যদি একই জিনিস হয় তাহলে তো আপনারা ওইটাকে আসলে অ্যাকসেপ্ট করবেন না। আমার চেষ্টা হচ্ছে যে এটাকে ক্রস করে যাওয়ার আর কি। দেখা যাক সময় কি বলে, আমি কতটুকু পারি। আপনি তো হাসি খুশি থাকেন কিভাবে, এটা একটু বলবেন যেন। আচ্ছা, হাসি খুশি কিভাবে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে প্রচুর হাঁসের মাংস খাই, এবার শীতে প্রচুর হাঁসের মাংস খেয়েছি, এই জন্য আমি হাসি খুশি আছি। বেসিক জায়গাটা হচ্ছে কি, যেমন ধরেন যে আমি বলতে চাই যে হাসি খুশি থাকার রহস্য হচ্ছে যে, যেমন আপনি দুঃখ পায় তো কোনো লাভ নাই ভাই। মানে এই জীবনের প্রতিটি কালার, যেমন এই পুরো যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার কিন্তু সব সময় একরকম না। সকাল আছে, দুপুর আছে, বিকাল আছে, রাত আছে, সন্ধ্যা। সবসময় 24 ঘন্টা কি একই রকম? তো কালার চেঞ্জ হয়তো। সো জীবনেরও অনেক কালার আছে, কালার চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে আসলে আমি কখনো ভাবি না। তো এই জন্য মনে রিল্যাক্স এনজয় করি। আজকের দিনটা আর জীবনে কোনোদিন ফেরত আসবে না, আমার জীবনে, আপনাদের জীবনে। সো এনজয় করি। কিসের দুঃখ? দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই। তো সবাই আসতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেনা পাওনা নিয়ে বলতেছি যে হ্যাঁ ভালো, এটা পারিবারিক একটা গল্প। মানে এই গল্পটা দেখলে মনে হবে যে আপনার গল্প, আমাদের গল্প, এই আর কি। ভাইয়া, ইতিমধ্যে আপনার ভাই এই নাটকটা দেখেছেন, একটা মন্তব্য করেছেন। ভাই এই নিউজে পাই গেছেন আপনার ভাইয়ের অবস্থা? হ্যাঁ হ্যাঁ, মন্তব্য করছি। আসলে কি, যেমন ধরেন যে গল্পটা ছিল এরকম যে প্রত্যেকে জানে এটা নাটক, দেনা পাওনাটা। তো নাটকের ভিতরেও মানুষ জানে যে নাটক। এরপর দেখতে গিয়ে হঠাৎ করে তার কাছে খারাপ লাগলো আর কি, আমার সে যে মানে সাইদ ভাই আর কি খারাপ লাগলো। আমার বলে যে ওই ছেলেটা কে? তা আমি বললাম যে ছেলেটা হচ্ছে এলএন শুভ্র, ভালো কাজ টাজ করে। কী হয়? আমি ছোটো ভাই ব্রাদার। কয় না, মানে নাটকে তোমার কী হয়? নাটকে মানে আমাদের বাসায় থাকতে থাকতে কাজ করতে করতে ওইরকম। না, আমি ভাবলাম যে আমার ছোটো ভাই, আমি জানি এটা নাটক, তারপরে সে তো অহংকার করলো, পরিচয় দিল না, ওইটা সে ওইভাবে নিয়ে নিচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে কি, আমি যেটা বলতে চাই আর কি, সেটা কিছুক্ষণ আগে প্রাক্তন একজনের সাথে কথা হয়েছে আর কি। আমি বললাম যে ভাই, আপনাদের রেখে যাওয়া কাজগুলো এখন যারা আসবে, নির্বাচিত হবে, তারা যেন করে, সবার ভিতরে যেন ওইটাই থাকে আর কি, যে আপনার কাজগুলো আমি করব না সেটা না, মানে আপনার এটো বাসনটা যেন আমি ধুইতে পারি। সো যারা নির্বাচিত হবেন তাদের প্রতি উপদেশ নয়, ভালো লাগার জায়গা থেকে বলছি যে আপনারা যেন এটো বাসনটা ধুয়ে ফেলেন আর কি। আমার হয় কি যে আমার কাজটার বাইরে খুব বেশি আমি কিছু জানি না আর কি, আমার মেমোরি খুব কম আর কি, খুব বাজে মেমোরি আর কি, গোল্ডফিশের মতো। ধরেন যে এখানে অনেকে আছে, একটু পরে হয়তো বাইরে গেলে আপনাকে আমি নাও চিনতে পারি, কিন্তু এইটা আসলে মানে আমার দোষ না আর কি। আপনার যাদের সাথে আমার দীর্ঘদিন কথা হয়, আড্ডা হয়, তাদেরকে আমি চিনে ফেলে এবং আমার ব্রেন ক্যাচ করে ফেলে। ব্যাচেলর পয়েন্টের আপডেটটা কাজল আরেফিন অমি আমাদেরকে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবে, বাট আমরা কাজটা শুরু করে দিছি, এটা হচ্ছে আসার বিষয়। মানে শুটিং শুরু হয়েছে? শুটিং শুরু হয়ে গেছে।